এবার আমাদেরকে ডাউনলোড ই এপিক কার্ড অর্থাৎ নিজের যে ই এপিক কার্ড এখানে নাম ঠিকানা যেগুলো দেওয়া আছে সেই সম্বলিত নিজের যে এপিক কার্ড সেটা এখানে ডাউনলোড করতে দেবে। এবং এখনকার SIR এর 2025 সালের নিরিখে আমার মনে হয় প্রত্যেক ভোটারের উচিত নিজের এই কাজগুলোকে, কাগজগুলোকে, নথিপত্রগুলোকে অবশ্যই গুছিয়ে রাখা। তার জন্য এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নথি, যেটা অবশ্যই নিজের ডাউনলোড করে রাখা উচিত এবং সেটা ডাউনলোডের মাধ্যমে এটা করা যাবে। এবং এই স্টেপ কিন্তু এখানে চলে এসেছে, আমরা এখান থেকে এটা করে নিতে পারবো। 2025 সালের বর্তমানের SIR এর আবহে অর্থাৎ নতুন ভোটার লিস্ট বা ভোটার তালিকা যেটা তৈরি হবে, ইন্টেনসিভ রিভিশন নিবিড় সমীক্ষা, সেই তালিকায় নাম ওঠানোর জন্য এখন চারিদিকে যে আবহ চলছে সেই আবহে নিজের এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড যে রয়েছে তার পার্ট নম্বর সিরিয়াল সম্বলিত যে ভোটার কার্ড সেটা কিন্তু ডাউনলোড নিজেই করে নিতে পারবো। অর্থাৎ নতুন যে 2025 সালে নিরিখে নিজের ভোটার কার্ডের যে ডাউনলোড এপিক কার্ড ডাউনলোড নিজেই করে নিতে পারবো। সেটা অবশ্যই এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের বা ওয়েবসাইটের মাধ্যমে, এখানে ভোটার সার্ভিস পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে এপিক ডাউনলোড অবশ্যই নিজে করে নেওয়া উচিত, কারণ এখন SIR আবহে সমস্ত তথ্য নিজের প্রয়োজন হচ্ছে। সেই জন্য এখানে গিয়ে প্রথমেই এর যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার সার্ভিস পোর্টাল এখানে গিয়ে লগ করে নিতে হবে। লগ যদি না থাকে তাহলে প্রথম টাইম হলে সাইন আপ করে নিতে হবে, সেটা আগের একটা ভিডিওতে আমি দেখেছি। অর্থাৎ যদি মোবাইল নাম্বার দিয়ে যদি লগ না থাকে তাহলে আগে লগ করে নিতে হবে। আর যাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তারা এই নামের মাধ্যমে নিজেদের কিন্তু এই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবার আমরা সরাসরি আসছি এপিক কার্ড ডাউনলোড। এখানে দেখা যাচ্ছে আই হ্যাভ এপিক নাম্বার, ফর্ম রেফারেন্স নাম্বার, অর্থাৎ ফর্ম নাম্বার 8 ফিল আপ করে যদি কোনো ফর্ম রেফারেন্স নাম্বার থাকে তাহলে আগের ভিডিওতে যেটা দেখানো হয়েছে সেই রেফারেন্স নাম্বার দিয়ে সিলেক্ট করে এখানে এগোনো যাবে, অথবা নিজের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড যেটা বর্তমানে রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার দিয়েও এখানে এন্ট্রি করে এখানে স্টেট সিলেক্ট করে এগিয়ে যেতে হবে। তো এপিক নাম্বার এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমার নিজের এপিক নাম্বার এখানে দিয়ে দিলাম, সিলেক্ট স্টেট এখানে দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। এবার সার্চ। তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি এখানে এপিক নাম্বার, নাম এবং রিলেটিভ বাবার নাম, এখানে রাজ্য এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, নিজের মোবাইল নাম্বার যেহেতু লিঙ্ক হয়েছে মোবাইল নাম্বার, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি যে মোবাইল নাম্বার সরাসরি কিভাবে লিঙ্ক করা যায়। সেই লিঙ্কের মাধ্যমেই এখানে আমার মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে, ইমেল অ্যাড্রেস অপশনাল নয়, তাই এটা এখানে দেওয়া হয়নি। এখানে বলা হচ্ছে দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম 8, অর্থাৎ অ্যাভেলেবেল আছে, যেহেতু এটা আমি আগের ভিডিওর মাধ্যমে সরাসরি করেছি তাই এখানে মোবাইল নাম্বার এন্ট্রি এখানে অ্যাভেলেবেল আছে। এবার একটু নিচে আমরা আসছি। এবার নিজেকে অথেন্টিকেশন করার জন্য যে রেজিস্টার মোবাইল নাম্বার আমি আগে লিঙ্ক করেছি সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড বা এপিক কার্ডের যে এপিক কার্ড সেটা ডাউনলোড করতে দেবে। তো প্রথমে আমরা সেন্ড ওটিপি করে অর্থাৎ এই রেজিস্টার মোবাইলে সেন্ড ওটিপি করে আমরা প্রথমে এটাকে অথেন্টিকেশন করে নিই। সেন্ড ওটিপি যাবে রেজিস্টার মোবাইল নাম্বারে 6 ডিজিটের, সেটাকে এখানে ভেরিফাই করে নিতে হবে। তো প্রথমেই রেজিস্টার মোবাইলে যে ওটিপি গেছে সেটাকে এখানে বসিয়ে দিচ্ছি, ভেরিফাই। তো এখানে ভেরিফাই হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি হয়েছে। এবার আমাদেরকে ডাউনলোড এপিক কার্ড অর্থাৎ নিজের যে এপিক কার্ড এখানে নাম ঠিকানা যেগুলো দেওয়া আছে সেই সম্বলিত নিজের যে এপিক কার্ড সেটা এখানে ডাউনলোড করতে দেবে। এবং এখনকার SIR এর 2025 সালের নিরিখে আমার মনে হয় প্রত্যেক ভোটারের উচিত নিজের এই কাজগুলোকে, কাগজগুলোকে, নথিপত্রগুলোকে অবশ্যই গুছিয়ে রাখা। তার জন্য এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নথি, যেটা অবশ্যই নিজের ডাউনলোড করে রাখা উচিত এবং সেটা ডাউনলোডের মাধ্যমে এটা করা যাবে। এবং এই স্টেপ কিন্তু এখানে চলে এসেছে, আমরা এখান থেকে এটা করে নিতে পারবো। ডাউনলোড এপিক, এখানে উপরে ডাউনলোড হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এপিক, এখানে এপিক নাম্বারটা দেওয়া আছে, এই এপিক এখানে ডাউনলোড হয়ে এসেছে। এখানে আমরা ক্লিক করে দেখে নেব। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি এপিক ডাউনলোড হয়ে এসেছে ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একদম সচিত্র পরিচয়পত্র সহ এপিক, ইলেকশন কমিশন ইন্ডিয়ার যে এপিক কিন্তু এখানে ডাউনলোড হয়ে এসেছে, এটা পুরোটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ভিডিওর মাধ্যমে সরাসরি একটা লাইভ ভিডিও দেখানোর চেষ্টা করলাম এবং অতি সহজে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নিজের সাইট থেকে নিজের এপিক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন বা পরিবারের অন্যান্য এপিক কার্ড ডাউনলোড করে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।